আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে। এই ভিডিওতে আমি যে স্টকের প্রাইস চার্টকে অ্যানালাইজ করব সেটা হলো এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটি একটি ইন্স্যুরেন্স সেক্টরের স্টক। কারেন্ট মাসে এই স্টকটি রিটার্ন দিয়েছে 5% নেগেটিভ। লাস্ট 3 মাসে এই স্টকটি রিটার্ন দিয়েছে 18%। লাস্ট 6 মাসে এই স্টকটি রিটার্ন দিয়েছে 11%। কারেন্ট বছরে এই স্টকটি রিটার্ন দিয়েছে প্রায় 8.5%, এবং গত বছরে এই স্টকটি রিটার্ন দিয়েছে 14%। অল টাইম হাই থেকে এই স্টকটি এখন প্রায় 9.5% দূরে রয়েছে, এবং 52 উইক হাই থেকে এই স্টকটি এখন প্রায় 8% দূরে রয়েছে। এই বছরে এই স্টকটি চার্টে মোট 11 বার 52 উইক হাই তৈরি করেছে। চার্টে যে সাদা রঙের ডটগুলো দেখতে পাচ্ছেন, এই ডটগুলোর অর্থ হলো এই ক্যান্ডেলগুলোর মাধ্যমে চার্টে নতুন নতুন 52 উইক হাই তৈরি হয়েছে। মনে রাখবেন, চার্টে যত বেশি সংখ্যায় 52 উইক হাই হবে, আপ ট্রেন্ড তত বেশি শক্তিশালী হবে। এই স্টকটির ট্রেন্ড স্কোর এখন 400 আউট অফ 500, অর্থাৎ 500 এর মধ্যে এর ট্রেন্ড স্কোর এখন 400। ট্রেন্ড স্কোরের মাধ্যমে আমরা বুঝতে পারি যে স্টকে যে আপ ট্রেন্ড চলছে তার স্ট্রেংথ কতটা। আমি এখন মান্থলি চার্টকে অ্যানালাইজ করব, তারপর উইকলি চার্টকে অ্যানালাইজ করব, এবং সব শেষে ডেইলি চার্টকে অ্যানালাইজ করব। মান্থলি চার্টে দেখব আপ ট্রেন্ড চলছে কিনা। আমি মান্থলি চার্টে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব। এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করলাম, এই ট্রেন্ড লাইনের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মান্থলি চার্টে আপ ট্রেন্ড চলছে। এখন আমি মান্থলি চার্টে 12 সিম্পল মুভিং অ্যাভারেজকে অ্যাড করব। মান্থলি চার্টে এই যে সাদা রঙের মুভিং অ্যাভারেজটা দেখতে পাচ্ছেন, এটা হলো 12 সিম্পল মুভিং অ্যাভারেজ। মান্থলি চার্টে প্রাইস 12 SM এর উপরে যতক্ষণ থাকবে, মেন ট্রেন্ড ততক্ষণ আপ থাকবে। এখানে মান্থলি চার্টে প্রাইস 12 SM এর উপরে রয়েছে, অর্থাৎ মান্থলি চার্টে এখন মেন ট্রেন্ড আপ। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, মান্থলি চার্টে এই ট্রেন্ড লাইনে এই জায়গাটায় রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছিল, এবং এখান থেকে প্রাইস উপরের দিকে রিভার্স করেছে, এবং এইখানেও কিন্তু আবার একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছিল এই ট্রেন্ড লাইনের কাছে, সেখান থেকে প্রাইস কিন্তু আবার উপরের দিকে রিভার্স করে গেছে। অর্থাৎ এই ট্রেন্ড লাইনকে প্রাইস কিন্তু বারবার রেসপেক্ট করছে, এবং ট্রেন্ড লাইনে একটা ডিমান্ড প্রেসার তৈরি হচ্ছে, এবং ট্রেন্ড লাইনের কাছ থেকে প্রাইস কিন্তু উপরের দিকে যেতে চাইছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে মাল্টি ইয়ার রেঞ্জ তৈরি হয়েছে, এবং সেই রেঞ্জ থেকে কিন্তু এখনো ব্রেকআউট হয়নি, যেখানে বড় ব্রেকআউটের একটা সম্ভাবনা রয়েছে। এই যে জোনটা আমি মান্থলি চার্টে ড্র করলাম, এটা একটা স্ট্রং সাপ্লাই জোন। এই সাপ্লাই জোন থেকে ব্রেকআউটের জন্য যেটা দরকার, 750 উপরে মান্থলি ক্লোজিং বা উইকলি চার্টে একটা উইকলি ক্যান্ডেলের মাধ্যমে ক্লোজিং, তাহলেই কিন্তু এই মাল্টি ইয়ার ব্রেকআউটটা খুবই স্ট্রং হবে। এখন আমি উইকলি চার্ট অ্যানালাইজ করব। উইকলি চার্টে আমি 52 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। উইকলি চার্টে যদি প্রাইস 52 SM এর উপরে থাকে এবং 52 SM এর থেকে দূরে থাকে, তাহলে কিন্তু আপ ট্রেন্ড আরো শক্তিশালী হয়। এখানে উইকলি চার্টে প্রাইস 52 SM এর উপরে রয়েছে এবং 52 SM এর থেকে দূরে রয়েছে, অর্থাৎ চার্টে শক্তিশালী আপ ট্রেন্ড চলছে। উইকলি চার্টে লক্ষ্য করে দেখুন, প্রাইস এই লাইফ টাইম হাই তৈরি করার পর যখন কারেকশন দেয়, এবং কারেকশন দেওয়ার পরে এইখানে একটা রেঞ্জের মাধ্যমে কনসোলিডেট করে, এবং এই রেঞ্জ থেকে প্রাইস যখন নিচের দিকে ব্রেকডাউন করে, এখানে ট্রেন্ড লাইনের কাছে এসে প্রাইস কিন্তু আবার উপরের দিকে রিভার্স করে যায়। তাই যেখান থেকে ব্রেকডাউনটা হয়েছিল সেইখান থেকে যদি আমরা একটা জোনকে ড্র করি চার্টে, তাহলে এই জোনটার নিচে প্রাইসের যে ব্রেকডাউন হয়েছিল সেটা কিন্তু ফেল্ড করে যায়, এবং প্রাইস এখান থেকে রিভার্স করে যায় উপরের দিকে, এবং এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার উপরে প্রাইস কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট করতে পেরেছিল। এবং লক্ষ্য করে দেখুন, এই জোনে কিন্তু প্রাইস যখন আবার আসে, তখন এইখান থেকে বাইং প্রেসারের জোরে প্রাইস কিন্তু আবার উপরের দিকে রিভার্স করে যায়, এবং এখন কিন্তু প্রাইস লাইফ টাইম হাই থেকে খুব কাছে রয়েছে, এবং 52 উইক হাই থেকে খুব কাছে রয়েছে। এখন আমি ডেইলি চার্ট অ্যানালাইজ করব। ডেইলি চার্টে আমি 63 সিম্পল মুভিং অ্যাভারেজকে ব্যবহার করেছি। ডেইলি চার্টে যদি প্রাইস 63 SM এর উপরে থাকে এবং 63 SM এর থেকে দূরে থাকে, তাহলে আপ ট্রেন্ডের মধ্যে বুলিশ মোমেন্টাম আরো শক্তিশালী হয়। এখানে কিন্তু প্রাইস 63 SM এর উপরে রয়েছে এবং 63 SM এর থেকে দূরে রয়েছে, অর্থাৎ চার্টে যে আপ ট্রেন্ড চলছে তার মধ্যে যথেষ্ট পরিমাণে বুলিশ মোমেন্টাম রয়েছে। ডেইলি চার্টে লক্ষ্য করে দেখুন, এই যে উপরের যে সাপ্লাই জোনটা, যেটা মাল্টি ইয়ার হাই থেকে তৈরি হয়েছিল, এইখানেই কিন্তু প্রাইস পৌঁছানোর পর এখান থেকেই আবার এখন সাপ্লাই প্রেসার আসছে। আমরা ডেইলি চার্টে
যেটা খোঁজবার চেষ্টা করব একটা স্ট্রং ডিমান্ড জোনকে, যেটা কাছাকাছি রয়েছে। এখানে যে জোনটা প্রাইস পেরোতে পারছিল না আগে, সেই জোনটাই কিন্তু এখন আমার কাছে স্ট্রং ডিমান্ড জোন। সেটা হলো এই জোনটা। এই জোনটাই হবে আমার কাছে স্ট্রং ডিমান্ড জোন, যেখানে আসলে আমি এই স্টকটাকে বাই করার চেষ্টা করব। অর্থাৎ 690 থেকে শুরু করে 660 টাকা এই রেঞ্জে আসলে আমি এই স্টকটাকে বাই করার চেষ্টা করব, এবং আমার স্টপ লস থাকবে এই ক্যান্ডেলটার নিচে, অর্থাৎ 620 টাকার লেভেলে আমার স্টপ লস থাকবে, এবং 690 থেকে 660 এই লেভেলের মধ্যে আমি এই স্টকটাকে বাই করার চেষ্টা করব। এখন আমি ডেলি চার্টে একটা টুল ব্যবহার করব, যার নাম হচ্ছে ট্রেন্ড ব্যান্ড। শক্তিশালী আপ ট্রেন্ড চলাকালীন প্রাইস এই ট্রেন্ড ব্যান্ডের উপরে থাকে। ট্রেন্ড ব্যান্ডের ভিতরে যখন প্রাইস থাকে, তখন চার্টে ছোটখাটো কারেকশন বা সাইডওয়েজ ট্রেন্ড চলে, কিন্তু ট্রেন্ড ব্যান্ডের নিচে আপ ট্রেন্ড রিভার্সালের সম্ভাবনা বেড়ে যায়। এখানে দেখুন, লক্ষ্য করে, এই ট্রেন্ড ব্যান্ডের ভিতরে থাকাকালীন প্রাইস এখানে বেস বিল্ড আপ করেছিল, এবং বেস ফরমেশনের পরে প্রাইস কিন্তু উপরের ট্রেন্ড ব্যান্ড পর্যন্ত একটা ছোট র্যালি করিয়ে সেখানে রিজেক্ট করে আবার এই ট্রেন্ড ব্যান্ডের কাছে আসে এবং ট্রেন্ড ব্যান্ড থেকে নিচের দিকে ব্রেকডাউন করে। কিন্তু এই নিচের দিকের ব্রেকডাউনটা পুরোপুরি ফেল্ড করে দিয়ে প্রাইস কিন্তু ট্রেন্ড লাইনের কাছে এবং আগের যে ডিমান্ড জোন সেখানে স্ট্রং সাপোর্ট এরিয়া রয়েছে, সেখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে রিভার্স করে যায় এবং ট্রেন্ড ব্যান্ডের ভিতরে আবার ঢুকে পড়ে, এবং এই ট্রেন্ড ব্যান্ডের ভিতর থেকে বেরিয়ে প্রাইস কিন্তু উপরের দিকে একটা স্ট্রং ব্রেকআউট দেয়, এবং এখন কিন্তু ট্রেন্ড ব্যান্ডের উপরে গ্র্যাজুয়ালি প্রাইস র্যালি করছে এবং হায়ার হাই হায়ার লো তৈরি করছে। সেই সঙ্গে ডেলি চার্টে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে সুইং লোটা তৈরি হয়েছিল, এই সুইং লোর তুলনায় এই সুইং লোটা উপরে, আবার এই সুইং লোয়ের তুলনায় এই সুইং লোটা উপরে, আবার এই সুইং লোয়ের তুলনায় এই সুইং লোটা উপরে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই সুইং হাইয়ের তুলনায় এই সুইং হাইটা উপরে, এবং এই সুইং হাইয়ের তুলনায় এই সুইং হাইটা উপরে, এবং লাস্ট যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তার আগের সুইং হাইয়ের তুলনায় উপরে। অর্থাৎ ডেলি চার্টে হায়ার হাই হায়ার লো প্যাটার্ন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, যেটা একটা শক্তিশালী আপ ট্রেন্ডের জন্য অত্যন্ত দরকার। চার্টে আপ ট্রেন্ড চলাকালীন এই ট্রেন্ড ব্যান্ড শক্তিশালী ডিমান্ড জোন বা বাইং জোন হিসেবে কাজ করে। এই ট্রেন্ড ব্যান্ডকে ব্যবহার করে আমরা স্টপ লসকে ট্রেল করতে পারি। এখন আমি এইচডিএফসি লাইফের উইকলি চার্টের সাথে আরএস বা রিলেটিভ স্ট্রেংথকে তুলনা করে স্টাডি করব। যে কোনো স্ট্রং আপ ট্রেন্ড স্টকে বাই করার আগে দেখে নিতে হবে আরএস কি অবস্থায় রয়েছে, অর্থাৎ আরএস পজিটিভ না নেগেটিভ অবস্থায় রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু গুরুত্ব দেবো পজিটিভ আরএস থাকার উপরে উইকলি চার্টে। উইকলি চার্টে পজিটিভ আরএস থাকলেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাই করার জন্য চেষ্টা করব। কিন্তু যদি ছোট রিস্কে হাই রিওয়ার্ডের ট্রেড পাওয়ার সম্ভাবনা থাকে, শুধুমাত্র সেক্ষেত্রে আমরা নেগেটিভ আরএস থাকাকালীন ছোট স্টপ লসে এবং ছোট কোয়ান্টিটি নিয়ে এন্ট্রি করতে পারি যে কোনো স্টকে, এবং পরবর্তীকালে আমরা পজিশন আরও বাড়াতে পারি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি আরএস এখন নেগেটিভে রয়েছে এবং উইকলি চার্টে প্রাইস ট্রেন্ড ব্যান্ডের উপরে চলছে, অর্থাৎ চার্টে কিন্তু আমরা স্ট্রং আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত এই স্টকটা ব্রডার মার্কেটকে আউট পারফর্ম করতে পারেনি। অর্থাৎ যখন এই স্টকটা ব্রডার মার্কেটকে আউট পারফর্ম করবে, তখন কিন্তু এই স্টকটার মধ্যে আরো স্ট্রং বুলিশ স্ট্রেংথ চলে আসবে। এটা হলো এইচডিএফসি লাইফের ডেলি চার্ট, এবং এই চার্টের সঙ্গে আমি একটা ইন্ডিকেটরকে স্টাডি করব। নিচে যে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন এটা হলো র্যালি সাইজ ভার্সেস কারেকশন সাইজ, অর্থাৎ এই স্টকটায় র্যালির সাইজগুলো কতটা এবং কারেকশনের সাইজগুলো কতটা। যে কোনো স্ট্রং আপ ট্রেন্ড স্টকের চার্টে যেটা দরকার সেটা হলো র্যালির সাইজ যেন বড় হয় এবং কারেকশনের সাইজগুলো যেন ছোট ছোট হয়। এখানে দেখতে পাচ্ছি এত বড় একটা র্যালি সাইজের পরে কারেকশনগুলো কিন্তু ছোট ছিল, এবং তারপরে র্যালি সাইজগুলো ছোট হতে শুরু করে এবং কারেকশন সাইজগুলো একটু বাড়তে শুরু করে আগের দুবারের তুলনায়। কিন্তু এখন দেখতে পাচ্ছি র্যালির সাইজ কিন্তু অনেক বড় আগের তিনবার যে ছোট ছোট র্যালি দেখতে পাচ্ছেন তার তুলনায়। অর্থাৎ স্টকটার মধ্যে আগের তুলনায় কিন্তু এখন বুলিশ স্ট্রেংথ বেশি রয়েছে, যেটা আমরা র্যালি সাইজ ও কারেকশন সাইজকে তুলনা করে বুঝতে পারলাম। এইচডিএফসি লাইফের চার্টে এখন বুলিশ মোমেন্টাম কেমন তা বোঝার জন্য আমি আরএসআই কে তিনটে টাইম ফ্রেমে দেখে নেব আরএসআই কোন জোনে রয়েছে। তিনটে টাইম ফ্রেমে উইকলি ও মান্থলি আরএসআই যদি 60-এর উপরে থাকে সেটাকে বলা হয় স্ট্রং বুলিশ। উইকলি ও মান্থলি আরএসআই যদি 60 ও 50-এর ভিতরে থাকে সেটাকে বলা হয় বুলিশ, এবং উইকলি ও মান্থলি আরএসআই যদি 50-এর নিচে থাকে সেটাকে বলা হয় বেয়ারিশ। অন্যদিকে ডেইলি আরএসআই যদি 60-এর উপরে থাকে সেটাকে বলা হয় স্ট্রং বুলিশ।
কিন্তু ডেইলি আরএসআই যদি 60 ও 40-এর ভিতরে থাকে সেটাকে বলা হয় সাইডওয়েজ ফেজ বা মাইল্ড কারেকশন ফেজ। কিন্তু ডেইলি আরএসআই যদি 40-এর নিচে থাকে সেটাকে বলা হয় বেয়ারিশ। বর্তমানে দেখতে পাচ্ছি মান্থলি আরএসআই রয়েছে 57-এ অর্থাৎ 60-এর নিচে, কিন্তু এটাকে বলা হয় বুলিশ ফেজ। এবং উইকলি আরএসআই রয়েছে 60-এর উপরে, এটাকে বলা হয় স্ট্রং বুলিশ। এবং ডেইলি আরএসআই রয়েছে এখন 40-এর খুব কাছাকাছি, অর্থাৎ চার্টে যেটা ছোট পুলব্যাক দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেটা দেখতে পেলাম যে প্রাইস এখন ছোট কারেকশন ফেজে চলছে ডেইলি চার্টে। অর্থাৎ পুরোপুরি উপর থেকে নিচ পর্যন্ত দেখলে তিনটে টাইম ফ্রেমে যেটা দেখাচ্ছে সেটা হলো মেন আপ ট্রেন্ড এখন স্ট্রং রয়েছে এবং ডেইলি চার্টে এখন ছোট পুলব্যাক চলছে। অর্থাৎ এই স্টকটাকে আমরা স্ট্রং ডিমান্ড জোনে বাই করার চেষ্টা করতে পারি, অবশ্যই ছোট স্টপ লসে। এখন আমি এইচডিএফসি লাইফের ডেইলি চার্টের সঙ্গে এইচডিএফসি লাইফ যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের স্টক, তাই ইন্স্যুরেন্স সেক্টরের ব্রেথ চার্টকে তুলনা করে স্টাডি করব। এখানে যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন এটার অর্থ হলো এখানে কত শতাংশ স্টক ইন্স্যুরেন্স সেক্টরের আপ ট্রেন্ডে চলছে। এখানে দেখাচ্ছে যে 88% ইন্স্যুরেন্স সেক্টরের স্টক এখন আপ ট্রেন্ডে চলছে এবং 0% স্টক ইন্স্যুরেন্স সেক্টরের এখন ডাউন ট্রেন্ডে চলছে। অর্থাৎ সমস্ত স্টকের মধ্যে বেশিরভাগ স্টকই কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের এখন আপ ট্রেন্ডে চলছে। আমি শুধু কম্পেয়ার করে দেখে নেব যে এই প্রাইস এই নিচের সবুজ লাইনটার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যেভাবে সবুজ লাইনটা নিচে থেকে গ্র্যাজুয়ালি উপরের দিকে গেছে, প্রাইসও কিন্তু গ্র্যাজুয়ালি উপরের দিকে গেছে এবং হায়ার হাই হায়ার লো করতে করতে উপরে গেছে। অর্থাৎ ব্রেথ চার্টকে তুলনা করে আমরা এটা বুঝতে পারলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে তাল মিলিয়ে এই স্টকটা কিন্তু চলতে পারছে। ডেইলি চার্টে যে স্ট্রং ডিমান্ড জোনটা দেখতে পাচ্ছি কাছাকাছির মধ্যে সেটা রয়েছে 690 থেকে 660। সেই সঙ্গে দেখুন এই জোনটার মধ্যেই কিন্তু এখন ট্রেন্ড ব্যান্ড রয়েছে। ট্রেন্ড ব্যান্ড একটা স্ট্রং ডিমান্ড জোন হিসেবে কাজ করে, তাই 690 থেকে 660 এই রেঞ্জের মধ্যে যদি এই স্টকটাকে আমরা পাই তাহলে অল্প কোয়ান্টিটির মাধ্যমে এই স্টকটাকে আমরা বাই করব এবং এইখানে এই 620 যে সুইং লো, এই সুইং লোটার নিচে আমরা স্টপ লস রাখতে পারি। ধরা যাক আমি এইচডিএফসি লাইফে 1 লাখ টাকা ইনভেস্ট করব এবং আমার ম্যাক্সিমাম রিস্ক লিমিট হচ্ছে 10%, অর্থাৎ 1 লাখ টাকার উপরে 10% হচ্ছে ম্যাক্সিমাম আমি স্টপ লসের মাধ্যমে রিস্ক নেব। এক্ষেত্রে আমার বাইং প্রাইস যদি 690 টাকা হয় এবং আমার স্টপ লস যদি 620 টাকা হয় এবং আমি টার্গেট সেট যদি করি 850 টাকা, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 1:2 রিস্ক রিওয়ার্ডে আমার এই ট্রেডটা কিন্তু নেওয়া যায়। এক্ষেত্রে দেখা যাচ্ছে 70 টাকার রিস্ক থাকবে এবং 160 টাকার প্রফিট থাকবে এবং আমি 1 লাখ টাকা লাগাবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু 10%-এর রিস্ক লিমিট আমি বেঁধে দিয়েছি সেক্ষেত্রে আমার কিন্তু 1 লাখ টাকা পুরোপুরি ইনভেস্ট করা যাবে না। এক্ষেত্রে 130টা শেয়ার আমি কিনতে পারবো, যেটা 690 টাকায় কিনলে আমার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে 89,700 টাকা। এক্ষেত্রে যদি আমার স্টপ লস ট্রিগার করে সেক্ষেত্রে আমার লস হবে 9%, অর্থাৎ 9,100 টাকা এবং টার্গেট হিট করলে অর্থাৎ 850 টাকার টার্গেট যদি হিট করে সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম প্রফিট হবে 20,800, যেটা হলো টোটাল যে ক্যাপিটালটা আমার ইনভেস্ট করা হচ্ছে 89,700 সেটার উপরে 23% এবং 1 লাখ টাকা যেহেতু আমি স্থির করেছিলাম ইনভেস্ট করব, সেই ক্যাপিটালটার উপরে আমার রিটার্ন হবে প্রায় 21%, অর্থাৎ 9%-এর রিস্কে এই ট্রেডটাতে আমি 20 থেকে 23% রিটার্ন পেতে পারি। আমি এই চার্ট অ্যানালিসিসের মাধ্যমে আপনাদের সামনে আমার ব্যক্তিগত অ্যানালিসিস তুলে ধরলাম। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা নিজেরা ভালো করে চার্টকে অ্যানালাইজ করে তারপর তার রিস্ক রিওয়ার্ড রেশিও মেজার করে পজিশন নেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।